একদিকে সাথীর দুঃসংবাদ। আমি এখন কোন পথে যাব? আমি এখন কোন পথে যাব? বলে দাও খোদা। ওগো মেহেরবান খোদা, জানি না আজ আমার সাথী কোথায় আছে। জানি না আজ আমার সাথী কোথায় আছে। সাথী তুমি একবার এসে দেখে যাও। সাথী তুমি একবার এসে দেখে যাও, তোমার ওই হাতগুলো লুটে পড়ে আছে সাথী। আমার শিমুলতলার সাথী আমি তোমাকে কতবার বারণ করিয়াছি, তবু তুই আমার কথা শুনবে না। তুমি কাঁদোকে তোমরা কাঁদো না। আমি একটা সাথীকে সরাই ভাগা করি। আমি কিছুতে যাব না। আমি কিছুতে तू हमार लड़का चार बोले हमार लड़का सब चले तू हमार लड़का के जाने वाला
কে তোমরা? কে তোমরা? এই যুবক তোমার কি হয়? এই যুবক তোমার কি হয়? বাচ্চা আমার লড়কা আছে। দেখি আমার কথা দেখি আমার মনের আশা হচ্ছে বাবুজি বল জবাব দে বল জবাব দে এই আন্টি তোরা কোথায় আমার লড়কাকে ক্ষমা করে দিলে বল জবাব দে ক্ষমা কর জবাব বাবুজি ক্ষমা করে যাবে না এখনো বলছি তুই আমাকে আমি বলে দিব তোকে না খুন করবে শয়তান। আমি করি না সুন্দরী আমি করি না সুন্দরী, আমি শুধু তোমাকে চাই এসো আমি শুধু তোমাকে চাই। না। এসো এসো আমার কাছে আসো সুন্দরী, তুমি আমার কাছে যাও। না তোমাকে যে এখানে বাঁচানোর জন্য কেউ আসবে না সুন্দরী। আমি সাথে নয় আমি জল্লাদ আমি সাথে নই, আমি জল্লাদ, আমি তোর মৃত্যুর বিভীষিকা আমি তো মৃত্যুর বিভীষিকা। এখান থেকে চলে যা বলছি তুই আমাকে ছেড়ে দে বলছি। সরে যাবো সরে যাবো আমার জলটা ঠান্ডা করে আমি কিছু মা, তোমার যৌবন সুধা পান না করে আমি এখান থেকে কিছুতেই যাবো না। করতে দাও Thank you.
এই কথা কি বারবার বলতে হয়? এই কথা কি বারবার বলতে হয়? এসো এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। ওকে কোথায় আছো ওকে বাঁচাও আমার হাত থেকে তুই কিছুতেই রেহাই পাবি না। খুন করবো, আমি তোকে খুন করবো। দেখা যাবে কে কাকে খুন করে। আজ যখন তোর হাতের কাছে গেছি, আজ তোকে যখন আমার হাতের কাছে পেয়েছি, তাহলে তোর সাথে তাহলে তোর সাথে হবে আমার শেষ পাহাড়। আর সাথে বাচ্চা দেখি কার বাচ্চা। যে চক্ষু দিয়ে তুই আমার সাথী বলে দেখে তাকিয়েছিলি, চলো বন্ধু, এখন মুক্ত। হ্যাঁ চলো ভাইজান আজ থেকে আমি গরিব হয়ে গেলাম। আজ থেকে শুরু হলো আমার কান্না। একটা হলো গরিবের কান্না। আমি
শয়তান আমার বোনকে হরণ করেছিল, সেই শয়তান এখন কোথায়? সেই শয়তান শুধু ওকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয়নি, তার সাথে ওর চোখ দুটো আমি উঠে নিই। তার সাথে ওর চোখ দুটো আমি উপড়ে নিয়েছি। উত্তম বিচার করেছো রাসেল, রাসেল। তোমার মতো মহৎ মানুষটি পেয়ে সত্যি আজ আমি ধন্য। তোমার মতো মহৎ মানুষটি পেয়ে সত্যি আজ আমি ধন্য। এবার হয়তো একটি শয়তানের চক্ষু উঠে নিয়েছো, তোমার মতো একটি শয়তানের চক্ষু পড়ে গেছো, তবে আরো একটি শয়তানের চক্ষু তবে আরো দুই শয়তানের চক্ষু তোমার উপরে নিতে হবে। পারবে তো ভাই? পারবে তো ভাই? নিশ্চয়ই পারবো। নিশ্চয়ই পারবো। কারণ এই দেশের সাথে যে বড় করবে, আরো এই দেশের সামনে না না তা হতে পারে না ওর দেশে তুমি কেন ওর কোনো বড় দেখে বন্ধু হয়েছো? পন্ডিসি, তুমি কোন অপরাধে এখানে বন্দী হয়েছো? পয়সা চলে আয় সাধুর কাছ থেকে। ছেলে সাথে ওর কাছ থেকে বল ওই সাধুর সাথে করতে কি? বল, বল ওর সাথে তোর কিসের সম্পর্ক? দেখি তোর হাতের আংটি। দেখি, দেখি তোর হাতে রাখছি। বল তোর আংটি কথা বল। বল তোর আংটি কোথায়? তুমি এই বলবে, তুমি আমাকে মারলে? নাও মারো, দাও মারো। আমাকে আরো মারো। যত পারো তুমি তত মারো ভাইজান। বড় দেশকে তুমি মুক্তি করে দাও, তবু তুমি পরদেশিকে তুমি মুক্ত করে দাও, মুক্তি করে দাও। মুক্তি করে দাও। পয়সা ওর কোনো দোষ নেই। ভাইজান ওর কোনো দোষ নেই ভাইজান, ওর হাতে আমি নিজে আংটি করে দিয়েছি। ওর হাতে আমি নিজে আংটি করে দিয়েছি। তার বিনিময়ে যে শাস্তি হয় তুমি আমাকে তার বিনিময়ে যে শাস্তি হয় তুমি আমাকে দাও। তবু পরদেশিকে তুমি মুক্তি করে দাও। মুক্তি করে দাও। পয়সা মুক্তি না না, মুক্তি? হ্যাঁ, না, না, না। যে অপরাধ করেছে যে অপরাধ সে করেছে, তাকে ওর কোনো মুক্তি হতে পারে না। তাতে ওর কোনোদিনই মুক্তি হতে পারে না। এই বাচ্চা কেমন দাও? আমাদের ক্ষমা করে দে, আমাদের ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আচ্ছা বাবা, কৈলাসপুরে যেন ওই কৈলাসপুরে কামরাজ সার বাড়িটা কোথায়? ফয়সাল, কে আপনি কোথা থেকে এসেছেন? ফয়সাল, কে আপনি কোথা থেকে এসেছেন? কে আপনি কোথা থেকে এসেছেন? এই আপনি কোথা থেকে এসেছেন? ফয়সাল, আমি গুলজার হল থেকে এসেছি। আমি যে ওই গুলজার নগর থেকে এসেছি, একখানা পত্র নিয়ে। কি সর্দার, একই সরকার, আমাদের এই অবস্থা কেন? তোমাদের এই অবস্থা কেন? আচ্ছা, এই যুদ্ধ, এই বৃদ্ধ, আমাদের কি করেছেন? তুমি এদের বাদশা অনেক যুবকের মাঝে পতিত হয়ে বিপদের মাঝে পতিত হয়ে রাস্তা মারে নেওয়া আর কত ধন অন্ন বাচ্চা দরকার আজ আমি গুলজার নগরে বেগম হয়ে আজ আমি গুলজার নগরে বেগম হয়ে আমার সেনাপতি আমার এই সেনাপতি এর হাতে আজ আমি বন্দী। তাই নয়, আমাদের বীর যোদ্ধা হোসেন মোহাম্মদ খান, আমাদের বীর যোদ্ধা সেও আমার সাথে বন্দী। সেও আমার সাথে বন্দী। শুধু এখানে শেষ নয়, শুধু এখানেই শেষ নয়, শয়তান সেনাপতি আমার স্বামী ও সন্তানকে নিরঙ্গ হত্যা করে। শয়তান সেনাপতি আমার স্বামী ও সন্তানকে হত্যা করে। তাই শয়তান কবির আদেলের পরিশোধ নেওয়ার জন্য তাই শয়তান কবির আদেলের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে অতি সত্তর সৈন্য দিয়ে সাহায্য করার আমাকে অতি সত্য অন্য দিয়ে সাহায্য করুন। গুলজার নগরে বেগম। গুলজার নগরের বেগম। ফয়সাল, গুলজার নগরের বাদশা আমার পিতার বড় বন্ধু ছিল। গুলজার নগরের বাদশা আমার পিতার পরম বন্ধু ছিল। আজ তাদের এই অবস্থা। আজ তাদের এই অবস্থা। হ্যাঁ, রাসেল, হ্যাঁ, শাহজাদা, শয়তান কবির কারণে শয়তান কবির আদেলের কারণে তাদের হাতে অবস্থা। তাদের আগে আমি রাসেল তাকে ক্ষমা করবো না। আমি করার পূর্বে ওই গুলজার নগরে যাত্রা করার পূর্বে বন্দীদেরকে ছেড়ে দিন। বন্দীদেরকে ছেড়ে দিই। ফয়সাল, তার কারণ আর কারণ বন্দীদের তোমার কোনো কথা হবে না। ওদেরকে নিয়ে তোমার হবেই যে, এই যে কারণ তুমি তাকে বন্দী করে রেখেছো। তুমি যাকে বন্দী করে রেখেছো, বালকই গুলজার বাদশার নবজাত এই বালকই সেই গুলজার না 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 না, না 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 না, এই আমি বিশ্বাস করি না। তা হতে পারে না। তা কখনোই হতে তো আর কেউ নয়, আমি তো আর কেউ কিন্তু নয়। আমি তো আর কেউ না, কেউ না। বিশ্বাস করি না। ভাইজান, আমি না জেনে না শুনে তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি। ভাইজান, বাদ দিলে।
তোমাদের না জেনে না শুনে আমি অনেক অন্যায় করেছি, আমি ক্ষমা করে দাও। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমরা নেই রে বেটা, নেই। এই রে বেটা নেই, আমি লোক তোমাদের কাছে বহুত অন্যায় করেছি। আমি লোক তোমাদের কাছে বড় অন্যায় করিয়াছি, আপনি তো আমাদের ক্ষমা করে দিন। আপনি একটু আমাকে ক্ষমা করে দেন। সব ক্ষমা করে সন্দেহ করবো। সবার ক্ষমা মার্জনা করে এসো। সবার ক্ষমা মার্জনা করে এসো। এসো, তোমার সাথে আলিঙ্গন করো। তোমরা আমার সাথে আলিঙ্গন করো। তোমার মতো মহাপুরুষের কথা না বলো ভাই, কি বলবে? ফয়সাল দেশ, তোমার কথা আমি পালন করবো। তার কথাই আমি পালন করবো। এক ভাইকে একটা কথা না রেখে পারে। কি আরেক ভাই কোথায় যাবে? আই বোন, আমি নিজে হাতে দিয়ে, আমি দেখে, আমি হাতে দিয়ে গিয়ে, মতিলাল, আজ আমার সকল সাধনায় পূর্ণ হয়ে গেল। আজ আমার সকল সাধনায় পূর্ণ হয়ে গেল। ফয়সাল, চলো এবার সকল চলো এবার সকলে মিলে সন্তান ওই ফুলচার নগরে গভীর ভাবে দুজনকে সাহায্য করো। তুমিও আমাদের সাথে করো। সকলে মিলে সাথী, তোর তো ব্যবস্থা হলো, আমি কি করবো এখন? সুন্দর লাগবে। खोले देन नहीं सर सर তুমি আমার একটু অনুরোধ রাখবে। তুমি আমার একটি অনুরোধ রাখবে। তোমার 10টি অনুরোধ। বলো তুমি কি বলবে? বলো তুমি কি বলবে? সাথী, রাহেলার কীর্তিদের কথা আমি কোনোদিন বলতে পারবো না। রাহেলার চিৎকারের কথা আমি কোনোদিন বলতে পারবো না। তাই আমি এই ক্ষুদ্র অভাবটুকু তোমার হাতে তুলে দিলাম। তাই আমি ক্ষুদ্র উপহারটুকু
হ্যাঁ বোন, আমি তোমার দেওয়ার পর আমাদের সহিত গ্রহণ করলাম। আমি তোমার দেওয়ার উপহারটুকু আনন্দের সহিত গ্রহণ এখন করলাম। আজ থেকে এই পৃথিবীর দাম আমি পৃথিবীর সমর্থকদের কাছে তুলে ধরবো। এই গরিবের কান্না শুধু কলমের কালি দিয়ে নয়, ওর নাম লিখে দেবো স্বর্ণাক্ষরে। এর নাম লিখে দেবো আমি সহবাদ করে। আজকে আমার কি আনন্দ লাগছে। আমি ভেবে স্থির করতে পারছি না। আনন্দ করছি না, আমি শুধু কাঁদছি। কে আপনি? আপনাকে দেখে আমার মন বলছে আপনাকে দেখে আমার মন বলছে, আপনি যেন আমার হয়তো আপনি কোনো আমার অতি আপরিচিত। বলুন কে আপনি বলুন। বলুন কি আপনি বলুন। না, আমি কেউ নই। না, না, আমি কেউ নই। আমি একজন রাস্তার আমি একজন রাস্তার ফকির। আমি রাস্তার মানুষ। আমি একজন রাস্তার মানুষ। এই তো আমি কাঁদছি। তাই তো আমি কাঁদছি। ওই সে দেখুন, আমার খুদা আমার কণ্ঠে ডাকছে। আমার বেগম আমাকে ডাকছে। আমি যাই, আমি যাই। আজ আপনাকে যে যেতে দেবো না। বহুদিন পর আপনাকে আজ কাছে পেয়েছি। হয়েছে দেখুন, আপনার সম্মুখে রয়েছে আপনার একজন গরিব প্রজা মতিলাল। আপনার সম্মুখে রয়েছে আপনার এক মতিলাল, আর রয়েছে আপনার বন্ধুর ছেলে রাসেল ভাই। আর রয়েছে আপনার বন্ধু থেকে আছে। রাসেল, বাসার ছেলে ফয়সাল। আর এই হলো ইমরান বাদশার ছেলে পয়সা। আর কিছু বলবো না আপনার? আর কিছু বলবো যাও না। বলবো বলো বাবা বলো। বলো বাবা। তার জন্য আপনি সর্বদাই খোঁটা বলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আর এই সে আপনার আমার কোথাও। আয় বাবা, তুই আমার মুখিয়া। আয় বাবা, তুই আমার কোথায়? আমাদের বাড়ি থেকে আমি তোকে দেখিনি। মতিলাল, আমার বড় আমার কোথাও মেরে ফেলেছে। বললাম না দাদা, আপনার এই কোথাকে আমি বাঁচতে দেইনি। যে রাত্রে ওই শয়তানের দল আপনার ঘরে ছিল সে রাত্রি আপনার এই কোথাকে নদীর বাড়িতে নিক্ষেপ করে ওই নদীর বাড়িতে নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল। হত্যা করতে চেয়েছিল। সেই রাত্রে ও পালিয়ে যায়। সেই রাত্রি আমি ওকে পালিয়ে যায় জাহান্নামে। তুমি আমাকে কতই না কষ্ট করেছি মতিলাল। তার বিনিময়ে আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না মতিলাল, কোনোদিন শোধ করতে পারবো না। এসব মতি এসে আছে। সম্মতি এছাড়া আছেন সবাই আমাকে মঞ্জুর করো। তোমরা সবাই আমার জন্য পয়সা আছে তো? রাসেল, আপনার বন্ধুর কন্যা সাথী। আপনার বন্ধুর কন্যা সাথী। আমি ওকে নিজ হাতে রায়না দিতে দিয়েছি। আমি ওকে নিজ হাতে রায়হানের হাতে তুলে দিয়েছি। খুশি হলাম বাবা। আমি খুব খুশি হলাম বাবা। আয় মা, আর মা, আমি তোকে ভালো করে দেখিনি। আর মা, আমি তোকে রাসেল, এসব আমার আছে। বললো, আসসালামু আলাইকুম। তোমার পিতা এবং তোমার ছোট ভাই এখন কি কোথায় আছে? তোমার পিতা এবং তোমার ছোট ভাই ওরা কোথায় আছে? রাসেল, আমার পিতা আমার পিতা আমার ভাইকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গরিবের ভিক্ষা করছে। ভিক্ষা করে খাচ্ছে। বললো, শয়তান কবির আদিল আমাদের সবাইকে সর্বনাশ করেছে। ওই শয়তান কবির ও আদিল আমাদের সবাইকে সর্বহারা করেছে। ওদের কাউকে ক্ষমা করবো না, ক্ষমা করবো না। আমি ওদের কাউকে ক্ষমা করবো না, কাউকে ক্ষমা করবো না। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমরা সবাই যাবে ওই শত্রুদের আমি তোমার সাথে যাবে আমি লোক যাবে অবস্থান তো জানা